আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। তবে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, এই দেশ ধ্বংসকারী, গণতন্ত্র ধ্বংসকারী, যার মাধ্যমে দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে, সে হলো এই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আপনারা জানেন যে তিনি ২০১০ সনের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ প্রদান করেন। নিয়োগের পরপর এই যে একটা বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংবিধানের প্রয়োগের সংশোধনী যেটা নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টোটাল রাজনৈতিক সংঘাত, গণতন্ত্রের যে হত্যার যে কারিগর, সে ছিল বিচারপতি খায়রুল হক। এবং বিচারপতি খায়রুল হককে যে মূলত গ্রেপ্তার করা হয়েছে, বিচারপতি খায়রুল হকের নামে 3টা মামলা আছে ঢাকা ও নারায়ণগঞ্জে। বিষয়টা আসলে সবাই জানেন আপনারা। তো তার যে গ্রেপ্তারটা, এটা জাতি প্রত্যাশা করেছিল। গুঞ্জন ছিল সে ভারতে চলে গেছে, কিন্তু তাকে ডিবির চৌকস টিম আজকে গ্রেপ্তার করেছে। বাঙালি জাতি, আমার মনে হচ্ছে যে তাদের যে এই দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিজম কায়েমের যে হোতা বা বিচার বিভাগ ধ্বংস করার যিনি কারিগর, একটা বিতর্কিত ব্যক্তি, তাকে আবার আইন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই বিচার বিভাগের যত অপকর্ম আছে, সমস্ত অপকর্ম তার মাধ্যমে এতদিন সংগঠিত হয়ে আসছে এবং দেশের গণতন্ত্রকে মূলত এই খায়রুল হক ধ্বংস করে আসছে। খায়রুল হকের গ্রেপ্তারে আমি ব্যক্তিগতভাবে সরকারকে ধন্যবাদ জানাই, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।